পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে জলাভূমির গুরুত্ব অপরিসীম, কিন্তু তাতে কি আসে যায়? দিব্যি চলছে জলাভূমি বোজানোর কাজ। সেই ছবি এবার ধরা পড়ল চন্দননগরে। অভিযোগ, 18 নম্বর ওয়ার্ডের রথের সড়ক রাস্তার ধারে অবস্থিত পুকুর বুঝিয়ে চলছে বহুতল নির্মাণের কাজ, যা নিয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ। পুরোটাই পুকুর ছিল, রোডের দিকটা ছিল, মানে এটা আপনারা দেখে এসেছেন পুকুর ছিল। হ্যাঁ, এখন এটা কি হচ্ছে? কাজ করছে। কনস্ট্রাকশনে কাজ করছে। হ্যাঁ, দাদা এটা পুকুর ছিল না এটা ল্যান্ড? না, আমরা তো ছোটবেলা মানে জন্মস্থান এখানেই, তো ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি যে এইখানে একটা পুকুর ছিল, প্রেস ছিল, এই প্রেসে আমরা কাজ করে গেছি অনেক। তো হঠাৎ দেখি যে এখানে পুরো বাউন্ডারি দিয়ে তার ভেতরে একটা ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে। জল ভরাট নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি প্রমোটার। এটা তো আমরা ভেতরে কি কথা বলছি, আসুন না। না না আপনি বলুন। না 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 পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন হচ্ছে না? না। পাম্প হচ্ছে বিল্ডিং হচ্ছে, মানে ফ্ল্যাট তৈরি করছেন? হ্যাঁ। পুকুর বুঝিয়ে ফ্ল্যাট তৈরি করছেন? না পুকুর বুঝিয়ে ফ্ল্যাট তৈরি করছেন? না না। না। কেন? বেআইনি কোনো কাজ হচ্ছে না বলে দায় সেরেছেন চন্দননগরের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পারমিশন নিয়েই কাজ করা হয়, ঠিক আছে? কর্পোরেশন নিশ্চয়ই উনি কাজ করছেন, পারমিশন নিয়েই করেছেন, আর বেআইনি কোনো কাজ হচ্ছে বলে আমার কাছে কোনো খবর নেই। অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন চন্দননগর পুরসভার মেয়র। দেখুন, পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন চলছে, আপনি আমাকে ছবি দেখাচ্ছেন, এ করছেন, কিন্তু এই ধরনের অভিযোগ দপ্তরে আমাদের জমা দিলেই আমরা সঙ্গে সঙ্গেই সেটা অ্যাকশান নিই। আমি নিশ্চয়ই খোঁজখবর নিচ্ছি। এই ধরনের অভিযোগ আমরা কোনোদিন অ্যালাউ করি না, আর এই ধরনের কাজ আমরা একদমই অ্যালাউ করি না। আর তার উপর কনস্ট্রাকশন, আমরা দেখতে হবে জলাশয়টা কী আছে। এ নিয়ে শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। 15 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, কাউন্সিলরের সহযোগিতা, মেয়রের সহযোগিতা এবং মন্ত্রী মহোদয়ের মাথায় হাতে ধরে এই সব কাজগুলো ইনলিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছে। দেখুন, বর্তমান আমাদের যিনি মহিষী মুখ্যমন্ত্রী আছেন, তিনি কখনো বলছেন জল ভরো প্রকল্প করছেন, সেই হাতির দাঁত দেখানোর মতন ব্যাপার। সামনে দেখানো দাঁত, ভেতরে কাজ আর ওনার যারা সাগরেতরা আছেন প্রতিটা জায়গায় পুকুর বুঝিয়ে তাদের প্রতিপত্তি বাড়াচ্ছেন, তারাই দিতে পারবেন না। যারা নিজেরা বলে এখানে জল ভরো, তারা এখন জল ছেঁচে জল কী করে ভরছেন আমি তো জানি না, তাহলে ওনারা সায়েন্টিফিক উপায় কী করবেন। এইভাবে জলাভূমি ভরাটের ফলে ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের, প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা। ঘাটে বিচার চাই, পরিবেশও তো বিচার চাইছে, পরিবেশও তো আজকে রক্ষা হচ্ছে না। সুতরাং আজকে মানুষ যারা মহিলা আক্রান্ত হচ্ছে তারাও বিচার চাইছে, পরিবেশও বিচার চাইছে। অবৈধভাবে পুকুর ও জলা ভরাটের বিরোধিতায় মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কেয়ার। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে চলছে জলা ভরাট, নজর রাখবে কে? হুগলি থেকে কাকুলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।